গত ক্লাসে মনে হয় পার্ট 2 পর্যন্ত পড়েছি, আজকে পার্ট 3 পড়বো। পার্ট 3 হচ্ছে জারণ বিজারণ। তো সবাই লিখো পার্ট 3 জারণ বিজারণ। তো এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে জারণ আর একটা হলো বিজারণ। জারণ মানে হলো ইলেকট্রন ত্যাগ করা, যেটাকে আমাদের স্যাররা বলতো জারণ মানে ইলেকট্রন ছাড়ন। তো জারণ মানে ইলেকট্রন ত্যাগ করবে, সে ইলেকট্রন বের করে দিবে। আর বিজারণ মানে যে বিক্রিয়ায় ইলেকট্রন প্রবেশ করবে, মানে ইলেকট্রন গৃহীত হবে, সেটা বিজারণ বিক্রিয়া। তো জারণ মানে ইলেকট্রন ত্যাগ করবে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করবে। এটা একটু লিখে রাখো, বইয়ের ভিতরে তুমি বড় সংখ্যা পাওয়া যাবে, আর সংজ্ঞা না জানলেও তেমন কোনো ফ্যাক্ট না। তো জারণের সংজ্ঞাটা হইতে পারে এরকম: যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয়, মানে এমন কোন বিক্রিয়ায় যে বিক্রিয়ায় কোনো একটা যৌগ থেকে ইলেকট্রন ত্যাগ হইতেছে বা ইলেকট্রন চলে যাইতেছে, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। আবার বিজারণ বিক্রিয়া কোনটা, তার ঠিক উল্টাটা। বিজারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়। তো বিজারণের সংজ্ঞাটা দাঁড়াবে এরকম: যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়। এখন কোন একটা বিক্রিয়াতে যদি ইলেকট্রন ত্যাগ হয়, ইলেকট্রনটা যদি চলে যায়, তাহলে তার ভিতরে প্লাসের সংখ্যা বাড়ে, মানে প্লাস চার্জের সংখ্যা বাড়ে। ওইখানে যে চার্জের সংখ্যা, সেটাকে আমরা বলি জারণ মান বা জারণ সংখ্যা। এটা পরে আসতেছে। কোন একটা যৌগের যে চার্জ থাকে, সেই চার্জটাকে আমরা বলি জারণ মান বা জারণ সংখ্যা। বিজারণ মান বা বিজারণ সংখ্যা না, কিন্তু জারণ মান বা জারণ সংখ্যা। যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের উপরে এখানে তার জারণ মান হচ্ছে 0। এগুলো নিয়ে ক্লাস 9-10এও কথাবার্তা ছিল। আমরা জাস্ট এখানে বলবো, যদি মুক্ত কোনো পরমাণু থাকে বা যৌগ থাকে, তার মোট জারণ সংখ্যা 0। জারণ সংখ্যা মানে চার্জ। দেখো, এটার কোনো চার্জ নাই, চার্জ নাই মানে হচ্ছে 0, এটার জারণ সংখ্যা বা জারণ মান 0। এটা যদি জারণ হয়, জারণ মানে হলো একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিবে। যদি ত্যাগ করে দেয়, একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে, একটা ইলেকট্রন মাইনাস হয়ে গেছে, তখন এই সোডিয়ামটা তো এরকম সোডিয়ামই থাকবে, কিন্তু তার চার্জ চেঞ্জ হয়ে যাবে। এখানে ছিল 0, একটা ইলেকট্রন চলে গেছে। একটা ইলেকট্রন চলে গেলে তার ভিতরে একটা প্লাস বাইরে যাবে, তো প্লাস বাইরে গেলে এখানে একটা প্লাস সৃষ্টি হবে, +1। এই সোডিয়াম প্লাস নির্দেশ করতেছে আমার কাছে একটা প্লাস বেশি আছে। ঘটনাটা এরকম: ধরে নাও এটা একটা সোডিয়ামের নিউক্লিয়াস বা সোডিয়াম পরমাণু বলতে পারো। সোডিয়াম পরমাণুর ভিতরে 11টা প্রোটন আছে নিউক্লিয়াসের ভিতরে, আর বাইরে 11টা ইলেকট্রনও আছে। এটা হলো আমার হোল সোডিয়ামটা। একদম কেন্দ্রে 11টা প্রোটন আছে, বাইরে 11টা ইলেকট্রন আছে। এটা হচ্ছে এই সোডিয়াম। এখানে সোডিয়ামের কোনো চার্জ নাই, কারণ প্লাস যতগুলো আছে, মাইনাস ঠিক ততগুলো আছে, কারণ জানো প্রোটন হচ্ছে প্লাস। এখন যদি এই জায়গা থেকে একটা ইলেকট্রন চলে যায়, একটা ইলেকট্রন চলে গেলে তার কাছে ইলেকট্রন থাকবে হচ্ছে 10টা। ইলেকট্রন থাকবে 10টা ইলেকট্রন। তো সে নির্দেশ করবে, সে দেখাইবে যে আমার কাছে একটা প্লাস বেশি আছে সোডিয়ামের ভিতরে। তখন সে দেখাইতে যাবে আমার কাছে একটা প্লাস, এই এখানে 10টাই ইলেকট্রন আর এখানে 11টা প্রোটন, মানে +11টা -10টা, তারপরে তার ভিতরে একটা প্লাস বেশি আছে। এইটা হলো সোডিয়াম প্লাসের চিত্রটা, এরকম হবে 11টা প্রোটন আর বাইরে 10টা ইলেকট্রন, মানে তার কাছে সে নির্দেশ করতেছে আমার কাছে একটা প্লাস বেশি আছে। তার মানে হলো, যদি কোন একটা যৌগ থেকে বা মৌল থেকে তুমি যদি একটা ইলেকট্রন মাইনাস করো, একটা ইলেকট্রন নিয়ে যাও, তার ভিতরে একটা প্লাস বেড়ে যাবে। যেমন এখানে 0 ছিল, পরে গিয়ে হয়ে গেছে +1। অনুরূপভাবে তোমার যদি সুযোগ থাকতো, এই এই সোডিয়াম প্লাস থেকেও তুমি যদি একটা ইলেকট্রন মাইনাস করতে পারতা, তখন এটা সোডিয়াম আগে যা ছিল +1 এখন হয়ে যেত +2। মানে সবসময় একটা করে ইলেকট্রন মাইনাস করতে থাকবা, আর তার উপরের প্লাস একটা করে বাড়তে থাকবে।
অনুরূপভাবে ঘটনাটা উল্টাও হইতে পারে। তুমি যদি একটা করে ইলেকট্রন ত্যাগ না করে গ্রহণ করো, তখন এই প্লাসের মানটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে জারণ মানটা কমতে থাকবে। তো এই কথাটাই উপরে একটু লিখে দিবা। উপরে এখানে যেখানে লিখছিলা যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয়, ইলেকট্রন ত্যাগ করলে জারণ মানটা বৃদ্ধি পাবে, ওই যে 0 থেকে প্লাস হয়ে গেছে, জারণ মান বৃদ্ধি পাবে। এক কথায় যদি বলি, চার্জটা পজিটিভের জায়গায় দিকে যাবে, প্লাসটা বাড়তে থাকবে, চার্জটা বাড়তে থাকবে। আবার যদি উল্টা ঘটনাটা হয়, মানে ইলেকট্রন ত্যাগ না করে গৃহীত হয়, তখন জারণ মানটা কমে যাবে। এই হলো দুইটা ঘটনা। আমি এটাই গ্লেন্স বলি এখন থেকে কি কি বললাম। জারণের সংজ্ঞা কি? ইলেকট্রন ত্যাগ করবে। তো ইলেকট্রন যদি ত্যাগ করে, তার জারণ মানটা বাড়তে থাকবে। জারণ মান কি জানি? ওই চার্জটা। তারপর বিজারণ, বিজারণ হচ্ছে ইলেকট্রন গৃহীত হবে, আর ইলেকট্রন গৃহীত হলে জারণ মান কমে যাবে। ওকে, এখন এই যে নিচে যে একটা বিক্রিয়া দেখাইলাম, এই বিক্রিয়াটা কি জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া? জারণ বিক্রিয়া। কেন? কারণ হচ্ছে এইখানে একটা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। আমরা সাইডে একটু লিখে রাখি, এটা জারণ একটা জারণ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে জারণ, এখানে জারণ হচ্ছে। এখন এই বিক্রিয়াটাই একটু ভিন্ন ফরম্যাটে লেখা যায়। সেম বিক্রিয়াটা আমরা এইখানে সোডিয়াম লিখলাম, ওই পাশে ইলেকট্রনটাকে যদি ওই পাশে নিয়ে যাই, সোডিয়াম প্লাস ছিল, ইলেকট্রনটা এই পাশে মাইনাস ছিল, আর এই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। এই বিক্রিয়া এবং এই বিক্রিয়া দুটো একই ঘটনা। এটাতে ইলেকট্রনটা এই পাশে দেখাইতেছি, আর ওটাতে ইলেকট্রনটা ওই পাশে দেখাইতেছি, ঘটনা একই। তাহলে এই বিক্রিয়াটা উপরটা যদি জারণ হয়ে থাকে, নিচেরটাও জারণ, তাহলে নিচের বিক্রিয়াটা হচ্ছে জারণ। তো ভালো করে যদি বলতে চাই, বাম পাশে ইলেকট্রন মাইনাস হবে অথবা ডান পাশে ইলেকট্রন প্লাস হবে, এগুলাকে আমরা জারণ বিক্রিয়া বলি। আবারও বলতেছি, বাম পাশে ইলেকট্রন মাইনাস হবে মানে ত্যাগ করবে, অথবা ডান পাশে ইলেকট্রন প্লাস করবে। তুমি দুইটা দিয়ে মনে রাখতে গেলে ভেজাল হয়ে যাবে, বিজারণের সাথে কলাপস করে ফেলবে। তো আমি বলবো তুমি এটা দিয়ে মনে রাখো, বাম পাশে ইলেকট্রন মাইনাস হবে, আর বাম পাশে মাইনাস হলে তো ডান পাশে প্লাস হবে, স্বাভাবিক ব্যাপার। এখন আমরা কোনটা লিখবো? আমরা লিখবো হচ্ছে সেকেন্ডটা। মডার্ন যে কেমিস্ট্রি, এগুলাতে সেকেন্ড অংশটাই লেখা হয়, মানে কোনো মাইনাস দেওয়া হয় না। তোমরা হয়তো 9-10-এ মাইনাস দেওয়া শিখছো, কিন্তু এখন এখন থেকে উপরের লেভেল গুলোতে মাইনাস দেওয়া হয় না, জাস্ট প্লাস দেওয়া হয়। তাহলে আমরা কোন বিজারণ বিক্রিয়া বলতে, সরি, জারণ বিক্রিয়া বলতে ডান পাশে প্লাসটা বোঝাবে। এই দুইটা বিক্রিয়া সেম, এরকম করে একটা সাইন দিয়ে রাখো যেন বোঝা যায় দুইটা বিক্রিয়া একই বিক্রিয়া। এখন আরো একটা বিক্রিয়া দিই তো, আয়রন 2+, Fe2+, এইখান থেকে যদি একটা ইলেকট্রন মাইনাস করি, ওই আয়রন 2+ ছিল, ইলেকট্রন মাইনাস হলে প্লাসটা বাইরে যাবে, তো এখানে হয়ে যাবে 3+। এই বিক্রিয়াটাকে আমরা অন্যভাবে লিখতে পারবো, Fe2+, Fe3+, যেটা ছিল সেটা আগের মতো থাকবে। এইদিকে যেমন মাইনাস ইলেকট্রন লিখছিলাম, এই পাশে এসে প্লাস ইলেকট্রন লিখবো। এই দুইটা বিক্রিয়াই হচ্ছে জারণ। এখন যে সেকেন্ড বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে তুমি যদি একটু উল্টায় লিখো, তাহলে এটা জারণ থেকে বিজারণ হয়ে যাবে। কিরকম? এই বিক্রিয়াটাকে আমি একটু উল্টায় লিখতেছি, উল্টায় লিখতে এরকম হবে, Fe3+ প্লাস ইলেকট্রন, সেখান থেকে Fe2+ হলো। বিক্রিয়াটা দেখে বলো, ইলেকট্রন গৃহীত হয়েছে নাকি ত্যাগ হয়েছে? গৃহীত হয়েছে। আর ইলেকট্রন গৃহীত হলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, তাহলে এটাকে আমরা বলবো এটা বিজারণ বিক্রিয়া। এইখানে পোলাপানের প্রবলেমটা হয়। তো ভাবে যে হলো এই বিক্রিয়াই তো বললেন, কিন্তু এই বিক্রিয়া বলি নাই। এখানে দেখো একমুখী সাইন, তার মানে এইখান থেকে বিক্রিয়ার প্রগ্রেসটা এরকম, ডান বাম বাম পাশ থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে বাম পাশে ইলেকট্রনটা কি হয়েছে? প্লাস হয়েছে, ইলেকট্রনটা গৃহীত হয়েছে। আর এই পাশে দেখো, বাম পাশে ইলেকট্রন প্লাস হয়নি, ইলেকট্রনটা প্লাস হয়েছে কোন থেকে? ডান পাশে। ডান পাশে প্লাস হইলে সেটা
জারণ হবে, আর বাম পাশে প্লাস হলে সেটা বিজারণ হবে। তো আমি প্লাস মাইনাস না দিয়ে এভাবে বলতে চাচ্ছি, এক কথায় যদি মনে রাখো, সবটা হিসাব বাম পাশে হবে, সবসময় হিসাব বাম পাশে হবে। বাম পাশে প্লাস হইলে মানে ইলেকট্রন গৃহীত হলে জারণ, সরি বিজারণ, আর যদি মাইনাস হয় তাহলে বিজারণ। আমরা মডার্ন ফরম্যাটে মাইনাস না লিখে প্লাস লিখি, যার কারণে বাম পাশেরটা ডান পাশে নিয়ে যেতে হয়। এই হলো মূল ঘটনা। ওকে, তাহলে জারণ বিজারণ মনে হয় আইডিয়া পাইছো। এখন আমাকে একটু আনসার দাও তোমরা। ধরো এ নামে কোনো একটা মৌল আছে, এটার জারণ মান হচ্ছে +5। এখান থেকে আমি 3টা ইলেকট্রন মাইনাস করলাম। মাইনাস করলে এ উপরে সামথিং হবে, এখানে কিছু একটা হবে। এখানে কত হবে? 8 হবে, +8। এখানে +8 হবে, যেটা আগে বলতেছিলাম। দেখো ইলেকট্রনটা মাইনাস হচ্ছে, ইলেকট্রন মাইনাস হলে প্লাস বাড়বে। তো উপরের কত ছিল? +5। তো প্লাস আরো কয়টা ইলেকট্রন মাইনাস হচ্ছে? 3টা, প্লাস আরো 3 বাড়বে, মানে +8 হবে। এটাকে আমি আবার বলবো না? ওকে, তাহলে এখন বলো, যদি এই এ প্লাসের সাথে A+5 এর সাথে 3টা ইলেকট্রন যোগ হইতো, তখন কি হইতো? A+2 A+2 হইতো। মানে ইলেকট্রন গুলো যেহেতু তুমি এখানে দিয়ে দিতেছো, তাই এই প্লাসটা কমে যাবে, জারণ মান কমে যাইতেছে। তো কমে কত কমবে? 3 কমবে। তো 5 থেকে 3 কমে +2 হয়েছে। এগুলো একটু নিজে নিজে চিন্তা করলে বেটার, কারণ হচ্ছে আমি বললে তোমার বুঝতে অনেক সময় মানে প্রবলেম হবে। কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো নিজে চিন্তা করলে একটু ভালো বোঝা যায়। আচ্ছা, তো যদি এটা বুঝে থাকো, এখন এটার আনসার দাও। ধরো A+5 আছে, আর এইখানে গিয়ে A+9 হয়ে গেছে। এখানে কিছু একটা হবে, প্লাস সামথিং মাইনাস সামথিং। একটু চিন্তা করে আনসার দাও তো। -4 প্রথম ডিসিশনটা হচ্ছে প্লাস হবে নাকি মাইনাস হবে। তো এখানে যেহেতু জারণ মান বৃদ্ধি পাইছে, আগে ছিল +5, পরে হয়ে গেছে +9, তাহলে বৃদ্ধি পাইলে ইলেকট্রন মাইনাস হবে। তো মাইনাস কয়টা ইলেকট্রন মাইনাস হবে? দেখো 5 থেকে কত বাড়ছে? 4 বাড়ছে, তাহলে 4 ইলেকট্রন। এগুলো তোমাদের অনেক আগের বেসিক, ক্লাস 9-10 বা তারও আগে হইতে পারে, 9-10 তো শিওর। তো আমরা এখন সামনের দিকে যাব, জারণ মান। তো লিখো, টপিকের নাম দাও জারণ মান নির্ণয়। জারণ মান, এটাকে আরেকটা নামে ডাকে হলো জারণ সংখ্যা। এখানে একদম ডিপে যাব না, তোমার বই থেকে একটু ব্যাপারটা দেখবা, কারণ হচ্ছে এটা 9-10 ছিল। আমি আমার যতটুকু লাগবে, মানে এখানে পরিমাণগত রসায়ন পড়াইতে যতটুকু লাগবে সে ততটুকু পড়াইতেছি। তো জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয়, আগে বলে আসছে জারণ মান বা জারণ সংখ্যা হচ্ছে চার্জ। আর জারণ মান বৃদ্ধি পাওয়া মানে হলো প্লাস বাড়বে, আর কমা মানে কি ওই নেগেটিভের দিকে যাবে আর কি। তো এখান থেকে জারণ মান নির্ণয়ের যে প্রসেসটা হচ্ছে, তুমি যেটার মান নির্ণয় করবা, যেটার জারণ সংখ্যা নির্ণয় করবা, সেটাকে এক্স ধরে নিবা। কথা বলার চেয়ে আমার মনে হয় এক্সাম্পল করলে বেটার হবে। এক্সাম্পল 1, ধরো তোমাকে আমি বলতেছি FeCl3, এই অণুটাতে Fe এর জারণ মান নির্ণয় করো। আমরা এই কাজটা করব। প্রথমত হচ্ছে, এটা যেহেতু একটা মুক্ত যৌগ, এটার আলটিমেট উপরের জারণ মান 0। দেখো কোনো কিছু দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই মানে হচ্ছে এটার মোট জারণ মান 0, মোট জারণ সংখ্যা 0। আগেই বলেছি যে আমরা যেটা দরকার সেটাকে এক্স ধরে নিব। দরকার আমার এখানে কোনটা? এর জারণ মান দরকার। তো টাকে ধরে নিই এর জারণ মান এক্স। তো এখানে দেখো টা আছে মানে এক্স, আয়রনেরটা এক্স। তারপর ক্লোরিন আছে, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা প্লাস, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। কিন্তু এখানে ক্লোরিন আছে কয়টা? 3টা। তো 3টা ক্লোরিন আছে, যেহেতু 3 দিয়ে গুণ করব। এই দুইটা যোগ করলে মোট হবে 0। কেন 0 হবে? কারণ এই সম্পূর্ণটার জারণ মান 0।
এটা হলো সমীকরণ, এখান থেকে জাস্ট সলভ করবো। এটা এক্স এর মানটা হবে +3, তার মানে হলো Fe আয়রনের জারণ মান হচ্ছে +3, এটাই आंसर। তাহলে আরেকটা কোশ্চেন করি, एग्जांपल অপর পেজে করতেছি। एग्जांपल 2, KMnO4, এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নামটা বলতেছি কারণ এটা অনেক সামনে পাবা, হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই অণুতে ম্যাঙ্গানিজ Mn এর জারণ মান কত, এটা নির্ণয় করতে হবে। তো আমরা আমাদের যে নিয়মগুলো ছিল সেটা হচ্ছে যেটা নির্ণয় করব সেটাকে এক্স ধরে নিব। কোনটাকে নির্ণয় করতেছি? ম্যাঙ্গানিজ, তো ম্যাঙ্গানিজেরটা এক্স ধরে নিব। বাকি থাকলো পটাশিয়াম, পটাশিয়ামেরটা হচ্ছে +1, এটা এখানে থাকবে। অনেকে ভাবতেছে যে পটাশিয়ামের যে +1 বা এরকম আরো অনেক আননোন আসতে পারে, সেগুলোকে কি করবো? তোমরা বইয়ের ভিতরে বইটা খুলে কয়েকটা করবা, এখানে অবজেক্টিভে হয়তো একটু প্যারা দিতে পারে, যদি বইটা পড়ো তাহলে অবজেক্টিভে কোনো প্যারা নাই। আর রিটেনে হচ্ছে আমি যেগুলো পড়াইতেছি এর বাইরে আসবে না কখনো। তো হলো +1, তারপরে ম্যাঙ্গানিজটা তো আমরা এক্স ধরছিলাম, তো একটা ম্যাঙ্গানিজ আছে তাই এক্স প্লাস, আর অক্সিজেনেরটা হচ্ছে -2 ইন্টু 4টা অক্সিজেন আছে তাই 4 দিয়ে গুণ, মোট যোগফল 0। এখানে হচ্ছে +1 প্লাস এক্স আর এই জায়গায় হলো -8 সমান 0। আলটিমেটলি এক্স এর মানটা আসতেছে +7। তো এটা যদি প্রবলেম না থাকে আরেকটা করে চলো, एग्जांपल 3। এখানে বলতেছে MnO4 মাইনাস, এটার নাম হচ্ছে পারম্যাঙ্গানেট, এটার নাম পারম্যাঙ্গানেট, ওই যে পটাশিয়ামটা ছাড়া আর কি, এটার নাম পারম্যাঙ্গানেট। এত এ এই অণুতে ম্যাঙ্গানিজ এর জারণ মান কত? তো এটা নির্ণয়ের জন্য কার নির্ণয় করতেছি? ম্যাঙ্গানিজটাকে এক্স ধরে নিব, তো এক্স ধরে নিলাম, এটা এক্স প্লাস, তারপর অক্সিজেনের হলো -2, 4টা অক্সিজেন আছে, O4 দেখো তাই 24। এখন কিন্তু 0 হবে না, কারণ ওই উপরেরটা দেখো, উপরেরটা এখানে কিছু ছিল না, কিছু ছিল না মানে 0 ছিল। আর এখন দেখো উপরে -1 আছে, এই যে মাইনাস মাইনাস থাকা মানে হলো -1 আছে, তো এখানে হবে -1। এখানে যদি -2 থাকে তাহলে -2, এখানে যদি প্লাস সামথিং থাকে যোগফল হবে প্লাস সামথিং। তাহলে এখান থেকে এক্স এর মানটা আসতেছে, আগে তো ওই পাশে -1 ছিল, এই পাশ থেকে যাবে +8, এক্স এর মানটা ওই আগের মতোই +7 আসছে। এই দুইটা নিয়ে एग्जांपल 2 এবং 3, এই দুইটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। নাই? তাহলে আমরা एग्जांपल 4 এ যাই। एग्जांपल 4 হচ্ছে K2Cr2O7, এটার নামটা একটু জেনে রাখো, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট বলে এটাকে, এটা সামনে অনেক পাবা। তো এই অণুতে ক্রোমিয়াম এর জারণ মান কত? আগের মতো করে যেহেতু ক্রোমিয়াম নির্ণয় করতেছি, ক্রোমিয়ামটাকে আমরা এক্স ধরে নিব, পটাশিয়ামের +1 ছিল, +1 ইন্টু, এখানে যেহেতু পটাশিয়াম দুইটা আসছে তাই দুইটা
প্লাস ক্রোমিয়ামেরটা x, যেহেতু ক্রোমিয়াম দুইটা আছে তাহলে হবে 2x। তারপর অক্সিজেনের হলো -2, কয়টা আছে? 7টা আছে, 7টা। যোগফল কত হবে একজন বলতে পারবা? 0 হবে, কারণ হচ্ছে যে উপরে কোনো কিছু নাই, দেখো তাহলে এটা হচ্ছে 0। এখানে হলো +2 প্লাস 2x আর -14 সমান 0। x এর মানটা ক্যালকুলেট করে দেখবা, 12/2 + 6, এটা এখানকার আনসার। এটা বুঝতে কারো কোনো প্রবলেম নাই। আমি আবার প্রথম থেকে বলতেছি কি কি লাগবে আমার সামনের দিকে পড়াইতে। শুরু থেকে প্রথমত হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া চিন্তা হবে, কোনটা জারণ কোনটা বিজারণ। ইলেকট্রন যদি মাইনাস হয় তাহলে জারণ, আর যদি প্লাস হয় তাহলে বিজারণ। যদি বাম দিকেও প্লাস হয় এটাকে আমরা বলবো জারণ। এটা হলো এই জায়গায় শিকনফল, কারণ হচ্ছে আগে যেগুলো 9-10 কিন্তু সবগুলোই পড়তাম। 9 এই জারণ বিজারণ সবাই চেনো, যারা 9-10 কেমিস্ট্রি বইটা পড়তো। এখন তোমার নতুন করে কি জানতে হবে, এই মাইনাসটা যদি এই পাশে না হয়ে ডান পাশে প্লাস হয় তবুও এটাকে আমরা জারণ বলতে পারবো। তারপরে হচ্ছে কয়েকটা উদাহরণ দিলাম, এই উদাহরণের মধ্যে যদি মাইনাস হয়, ইলেকট্রন মাইনাস হয়, তখন জারণ মান বৃদ্ধি পায়। আর যদি ইলেকট্রন প্লাস হয় জারণ মান হ্রাস পায়। কয়টা হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে সেগুলো এখান থেকে নির্ণয় করা যাবে। আর তারপরে কয়েকটা জারণ মান নির্ণয় করলাম, যেটা নির্ণয় করব সেটাকে x ধরে নিব, আর সম্পূর্ণটা 0 হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। ওকে, তাহলে এইটা ক্লিয়ার। এখন কিছু বিক্রিয়া দিব, আমি এখানে টোটাল 7টা বিক্রিয়া দিব। এই 7টা বিক্রিয়া মুখস্থ করতে হবে, একদম ডিরেক্ট মুখস্থ। বিক্রিয়াগুলো খুব ভালো না, তবুও এগুলো প্রয়োজন আছে। কারণ হচ্ছে এই পরিমাণগত রসায়নের যে কোনো অঙ্ক করার জন্য বা যে কোনো কোশ্চেন আনসার করার জন্য এই 7টা বিক্রিয়া তোমার প্রয়োজন হবে। তো এই 7টা বিক্রিয়া প্রথম দিকে তোমার মুখস্থ করতে হবে। মুখস্থ করার আগে অবশ্যই কিভাবে আসছে সেটা আমি দেখাবো, তবে তোমাদের অবশ্যই খুব ভালো করে বারবার লিখতে হবে এগুলো। তো উপরে টাইটেল দাও, কতিপয় বিক্রিয়া। টোটাল 7টা বিক্রিয়া দিব আমি। 1 নাম্বার বিক্রিয়া KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা ভাঙবে। এটা ভেঙে প্রথমত হচ্ছে এই পটাশিয়ামটা ভাঙে যাবে, পটাশিয়ামটা ভাঙে K+ থাকবে। তারপর ম্যাঙ্গানিজটা ভাঙে Mn2+ হয়। আর তারপর এখানে পানি উৎপন্ন হয়। এরপর থেকে তোমার বোঝার ব্যাপার, তুমি আমাকে আনসার দিবা। একটু এখানে এইদিকে দেখা বলো যে অক্সিজেন হচ্ছে এখানে 4টা, তাহলে পানি কয়টা হইলে সমান হবে? পানি কয় অণু উৎপন্ন হওয়া উচিত? 2 অণু। আচ্ছা, এখানে 2 দিলাম, তাহলে কি অক্সিজেন মিলছে? অক্সিজেন এখানে কয়টা? 2টা। 4 অণু হবে, গুড। তাহলে এখানে আমার 4 অণু পানি উৎপন্ন হইতে হবে। এখন সমতা করতে হবে, দেখো এই পাশে বাকি সবকিছু সেম। পটাশিয়াম একটা, ম্যাঙ্গানিজ একটা। তারপর অক্সিজেন আছে হলো 4টা, এখানে অক্সিজেন আছে 4টা, কিন্তু এই পাশে হাইড্রোজেন ছিল না। এই পাশে কোনো হাইড্রোজেন নাই, কিন্তু আমি এই পাশে মিলানোর জন্য হাইড্রোজেন দিয়ে দিছি। তো এই পাশে আবার হাইড্রোজেনটা আমার যোগ করে নিতে হবে। তো এইদিকে যোগ হাইড্রোজেন করব। কয়টা হাইড্রোজেন যোগ করা উচিত? 8টা। দেখো এখানে, হ্যাঁ এখানে 4, এখানে 2, 4 দুগুণে 8, তাহলে আমার 8টা হাইড্রোজেন যোগ করতে হবে। এখন আসি ইলেকট্রন প্লাস হবে কয়টা বা মাইনাস হবে কয়টা সেটাতে। তো এখানে দেখো ম্যাঙ্গানিজ কেন্দ্রীয় পরমাণু, এটা ম্যাঙ্গানিজ এর জারণ মান বের করবো আমরা। কিছুক্ষণ আগে ম্যাঙ্গানিজের জারণ মানটা বের করে আসছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে। ম্যাঙ্গানিজের জারণ মানটা ছিল +7, তোমরা চাইলে আবার বের করতে পারো। এখানে +7, আর এখানে গিয়ে হয়ে গেছে +2, মানে 2+। এই জায়গায় ছিল +7 আর এই জায়গায় হয়ে গেছে +2। তো যেহেতু এখানে কমে গেলে ইলেকট্রন প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস। ইলেকট্রন যোগ করতে হবে। ওকে, আমি যোগ করলাম ইলেকট্রন। এখন কয়টা ইলেকট্রন যোগ করব বা বিয়োগ করব সেটা নির্ভর করবে। এখানে দেখো +7 ছিল আর এখানে
+2, তাহলে 5 কমে গেছে, 5 কমে গেছে মানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। এই হচ্ছে প্রথম বিক্রিয়া। প্রথম বিক্রিয়াটা হোল বিক্রিয়াটা হলো এটা। এখন হয়তো ভাবতেছো যে এত বড় বিক্রিয়া, কিন্তু সামনে তুমি এই বিক্রিয়াটাকে এতবার পাবা যে এমনিতেই মুখস্থ হয়ে যাবে, কয়েকবার করে লিখলেই হবে। এটা থেকে কোনো জায়গায় আমি আবার বলবো না। তারপরে হচ্ছে 2 নাম্বার বিক্রিয়া, K2Cr2O7, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এটা ভাঙবে, এটা ভেঙে এখানে পটাশিয়াম ছিল, পটাশিয়াম প্লাস হবে, পটাশিয়াম 2টা ছিল তাই এখানে 2 পটাশিয়াম প্লাস K+। তারপরে ক্রোমিয়াম, ক্রোমিয়াম হয় ক্রোমিয়াম 3+, যেহেতু ক্রোমিয়াম এই জায়গায় 2টা ছিল এখানেও 2টা উৎপন্ন হয়, আর উৎপন্ন হয় পানি। এখন থেকে তুমি আমাকে আনসার দিবা, বলবা এখানে কত অণু পানি উৎপন্ন হইতে হবে। দেখো এখানে অক্সিজেন 7টা মিলাইতে হবে, তাই এখানে অবশ্যই 7 অণু পানি উৎপন্ন হইতে হবে। আর এখানে 7 অণু পানি উৎপন্ন হইতে হলে এখানে আমার হাইড্রোজেনও প্লাস দিতে হবে 14টা। এখন আসি ইলেকট্রনের ব্যাপারে। কিছুক্ষণ আগে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভিতরে এই ক্রোমিয়ামের জারণ মানটা নির্ণয় করে দেখে আসছি। ক্রোমিয়ামের জারণ মান ছিল +6। মনে রাখো এটা কিন্তু একটা ক্রোমিয়ামের জারণ মান ছিল। একটু আগে যাই, এই যে দেখো এখানে আমরা একটা ক্রোমিয়ামের জারণ মান ধরছিলাম x, এবং x এর মানটা আসছিল 6। তো আমরা হিসাবটা করতেছি একটা ক্রোমিয়ামের জন্য, একটা ক্রোমিয়ামের ছিল +6, আর এইখানে 2 বাদ দাও, 2 এর হিসাব পরে করতেছি। একটা ক্রোমিয়ামের হয়ে গেছে +3। আমাকে ইলেকট্রন কি প্লাস করতে হবে নাকি মাইনাস করতে হবে? দেখো যেহেতু জারণ মান +6 থেকে +3 মানে কমে গেছে, জারণ মান কমে গেলে অবশ্যই প্লাস করতে হবে। তো ইলেকট্রন আমাকে প্লাস করতে হবে, প্লাস ইলেকট্রন। এখন নির্ভর করবে কয়টা ইলেকট্রন প্লাস করতে হবে। যেহেতু এইখানে ছিল +6 আর এখানে +3, তাহলে কমছে কত? 3। আমার 3টা ইলেকট্রন প্লাস করার কথা। কিন্তু খেয়াল করে দেখো এখানে ক্রোমিয়াম আছে 2টা, এই যে এখানে ক্রোমিয়াম আছে 2টা, তার মানে এখানে 2টা ক্রোমিয়াম। একটা ক্রোমিয়ামের জন্য আমরা হিসাব করে দেখলাম 3, তাহলে 2টা ক্রোমিয়ামের জন্য কত হবে? 6 হবে, 6। তো এখানে আবার প্লাস করতে হবে 6টা ইলেকট্রন। এই হচ্ছে আমাদের সেকেন্ড বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে তোমাকে মুখস্থই করতে হবে, কিন্তু একটু বুঝে মুখস্থ করো। ওকে, তাহলে এই বিক্রিয়াটা, ভাইয়া হ্যাঁ ভাইয়া পটাশিয়ামের ইলেকট্রনটা কি হইলো? পটাশিয়ামের এখানে জারণ মানে চেঞ্জ হয় না, মানে তার কোনো জারণ বিজারণ বিক্রিয়া হয়নি। দেখো এখানে পটাশিয়ামের +1 ছিল, আর এখানে গিয়ে +1ই আছে। এখানে দুইটার ভিতরে +1, দুইটা ইলেকট্রনের ছিল +2, মানে হলো একটার জন্য +1, দুইটার জন্য +2, আর এখানে একটার জন্য +1, এই দুইটাই আছে, দুইটার জন্য +2, এটার কোনো চেঞ্জ হয় নাই। অনুরূপভাবে অক্সিজেনেরও দেখো, অক্সিজেনেরও এখানে আছে হলো -2 × 7, মানে -14 আছে টোটাল। আর এখানেও দেখো অক্সিজেনের এখানে -2 আর 7, তাহলে টোটাল আছে -14। হাইড্রোজেনেরটা একদম সেম, বাকি কোনো কিছু চেঞ্জ হয় নাই, শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ ক্রোমিয়ামের চেঞ্জ হয়েছে। ওর উপরেরটাও সেম, এই ম্যাঙ্গানিজের চেঞ্জ হয়েছে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, মানে এখানে শুধু জারণ বিজারণ হয়েছে একটা পরমাণুরই। তারপরে আসে 3 নম্বর বিক্রিয়াতে। 3 নম্বর বিক্রিয়া, এটা অনেক পরিচিত একটা বিক্রিয়া। এটা হচ্ছে এরকম, একটু লিখুন, একটু পরে লিখো, এখনই লিখো না। Fe2+, এখান থেকে যদি Fe3+ হয়, যেহেতু জারণ মান বৃদ্ধি পাইছে, ইলেকট্রন প্লাস নাকি মাইনাস করতে হবে? মাইনাস করতে হবে। যেহেতু জারণ মানটা বৃদ্ধি পেয়ে গেছে তাই ইলেকট্রনটা হবে মাইনাস। 1 বৃদ্ধি পাইছে তাই একটা ইলেকট্রন মাইনাস হবে। কিন্তু আমরা এইভাবে লিখি না, আমরা প্লাস দিয়ে লিখি। তো এই বিক্রিয়াটা মাইনাস ইলেকট্রন এইদিকে না নিয়ে ইলেকট্রনটাকে এই দিকে আমি প্লাস ইলেকট্রন আকারে লিখবো, এই পাশে মাইনাসটা দিব। এই 3টা বিক্রিয়ার ভিতরে এই 2টা হচ্ছে বিজারণ বিক্রিয়া। কেন বিজারণ বিক্রিয়া? কারণ এই 2টা ইলেকট্রন প্লাস করছে, ইলেকট্রন গ্রহণ করছে। আর এটা হলো জারণ বিক্রিয়া। কেন জারণ বিক্রিয়া?
কারণ এটা ইলেকট্রন মাইনাস করছে মানে কি ডান দিকে প্লাস হয়েছে। এইটুকু জাস্ট বুঝলেই হবে, আমার সাথে সাথে বুঝে গেলে হবে, কারণ বিক্রিয়াগুলো তোমার মুখস্থই করতে হবে, মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে 3 নাম্বার বিক্রিয়া হইলো। এখন আসি 4 নাম্বার বিক্রিয়াতে। চার নম্বর বিক্রিয়া হলো H2C2O4। এটাকে তোমরা চিনো, এটা হচ্ছে এরকম লিখতা 9 10 এ পড়তা। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত, এটাকেই আমরা ভাইয়া? এভাবে লিখি। হ্যাঁ বলো। আগের বিক্রিয়াটা আরেকবার একটু দেখো। হ্যাঁ, হয়েছে ভাইয়া? আচ্ছা যেটা বলতেছিলাম, এই H2C2O4 এটা হলো অক্সালিক অ্যাসিড, তুমি চাইলে কোনো কোনায় লিখে রাখতে পারো এটা একটা অক্সালিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিডটা ভাঙে প্রথমত হলো সে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এটা আসলে বোঝার তেমন কিছু না, কারণ এটা প্রকৃতির মানে ন্যাচারালি ঘটে। এটা 2 অণু কার্বন ডাইঅক্সাইড হয়, 2 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে এখানে আরো কিছু হয়। দেখো 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইলে বাকিটা তোমার নিজে বের করতে হবে আর কি। তো 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইলে এই জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড 2 অণু মানে কি 2টা কার্বন চলে গেছে, 4টা অক্সিজেন চলে গেছে। দেখো 2টা কার্বন 4টা অক্সিজেন, বাকি থাকলো কি? বাকি থাকলো হাইড্রোজেন 2টা। তো হাইড্রোজেন উৎপন্ন হওয়ার কথা হলো 2টা, তো এখানে 2টা হাইড্রোজেন উৎপন্ন হয় 2H+। এখন আসি ইলেকট্রনের হিসাবটা তোমার নিজের বের করতে হবে। যে বিক্রিয়াটা এখন দেখতেছো এটা ন্যাচারালি ঘটে, এখানে তোমার হাত নাই কোনো, কিন্তু কতগুলো ইলেকট্রন প্লাস বা মাইনাস হয়েছে এটা তোমার খুঁজে বের করতে হবে, কোন দিকে প্লাস হবে এবং কত প্লাস হবে। প্রথমত হলো অক্সালিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হলো এই কার্বনটা, কার্বনের জারণ মান বের করো। কারণ কার্বনের জারণ মান বের করার জন্য হাইড্রোজেনের হচ্ছে +1, 2টা হাইড্রোজেন আছে ইনটু 2 প্লাস কার্বনেরটা x ধরে নিয়েছিলাম, তাহলে এখানে হবে 2x, কারণ 2টা আছে। অক্সিজেনের -2, 4টা অক্সিজেন আছে, তাই 4 দিয়ে গুণ সমান 0। এখান থেকে হচ্ছে +2 প্লাস 2x -8 সমান 0। x এর মানটা আসতেছে 6/2, মানে x এর মানটা +3, এইখানে +3। জারণ মান নির্ণয়ে কারো কোনো প্রবলেম আছে? নাই, গুড। তো এখন আমাকে এই কার্বন ডাইঅক্সাইড এইদিকে তো আমি কার্বনের জারণ মান নির্ণয় করলাম, একটা কার্বনের কিন্তু অলওয়েজ হিসাব করি আমরা একটা কার্বনের জন্য, একটা কার্বনের হলো +3। এই পাশে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনের জারণ মানটা নির্ণয় করে আমাকে একজন বলো। সবাই একটু আস্তে আস্তে করো। +8 খেয়াল করে দেখো, কার্বন ডাইঅক্সাইডের ভিতরে কার্বনেরটা হচ্ছে x আর অক্সিজেনের হলো -2। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 2টা এবং টোটাল হলো 0। তাহলে x -4 সমান 0, x এর মানটা হচ্ছে +4। তো ওই জায়গায় কার্বন ডাইঅক্সাইডের ভিতরে কার্বনের যে জারণ মান সেটা পাইলাম +4 প্লাস ভাই 2 কি হবে? কোনটি? এই যে A2, না 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 A2 তো হবে না, এটা বাইরে। এখানে যদি এরকম থাকতো C2O2 তখন গুণ হইতো, মূল সংখ্যা কিন্তু গুণ হবে না। এটার মিনিং কি? 2CO2, এটার মানে হচ্ছে 2 মোল কার্বন ডাইঅক্সাইড, জারণ মান ওই 2 মোলের উপর কোনো নির্ভর করবে না। আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার এই কাজটা হয়ে গেল, জারণ মান নির্ণয় করে ফেললাম 2টা। এখন নির্ণয় করতে হবে ইলেকট্রন কোন দিকে প্লাস বা মাইনাস হবে। তো দেখো জারণ মানটা +3 ছিল +4 হয়ে গেছে, বৃদ্ধি পাইছে। জারণ মান বৃদ্ধি পাইলে অবশ্যই ইলেকট্রন মাইনাস করতে হবে। তো এই পাশে যদি মাইনাস করি, মাইনাস ইলেকট্রন করতে হবে। মাইনাস ইলেকট্রন কয়টা? মাইনাস ইলেকট্রন একটা কার্বনের জন্য দেখো একটা মাইনাস হবে, কারণ +3 থেকে +4 এক বাড়ছে। কার্বন আছে কয়টা? 2টা, যেহেতু 2টা কার্বন আছে তো মাইনাস হবে 2টা।
টু ইলেকট্রন, এই পাশে টু ইলেকট্রন মাইনাস হওয়া যে কথা, ওই ডান পাশে দুইটা ইলেকট্রন প্লাস হওয়া একই কথা। তো আমরা মডার্ন ফরম্যাটে সবগুলো প্লাস দিয়ে লিখি। এই হলো টোটাল সামারি। এটা বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? না। তারপরে আসি আমরা 5 নাম্বার বিক্রিয়াতে। 5 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে H2O2। এটাকে সবাই হয়তো চিনো, আবার কেউ নাও চিনতে পারো। এটার নাম, এটা একটা পারক্সাইড, যেহেতু এখানে হাইড্রোজেন আছে, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। এটা ভাঙে প্রথমে হলো অক্সিজেন উৎপন্ন হয়। অক্সিজেন উৎপন্ন হওয়ার পরে বাকি থাকে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন উৎপন্ন হয়। তারপর ইলেকট্রন হিসাব করতে হবে। তো প্রথমত হলো আমি এখানে অক্সিজেনের জারণ মানটা হিসাব করব। দেখো এখানে অক্সিজেনের জারণ মানটা -1 × 2 + 2x কিভাবে করলাম? হাইড্রোজেনের -1, হাইড্রোজেন দুইটা আছে তাই এখানে 2। অক্সিজেনের জন্য তো আমি ধরে নিলাম x, দুইটা অক্সিজেন ছিল, +2x = 0। কেন 0? কারণ উপরে কোনো কিছু নাই। তো এখান থেকে তুমি x এর মানটা নির্ণয় করে দেখো। x এর মানটা নির্ণয় করলে হচ্ছে -1। এরকম আসছে কি? আচ্ছা, এখানে একটা ভুল করছি, সেটা হলো হাইড্রোজেনেরটা হচ্ছে +1। হ্যাঁ, হাইড্রোজেনেরটা +1। আলটিমেটলি x এর মানটা +1 আসছে। আর তোমরা অলরেডি হয়তো পড়েও থাকতে পারো যে পারক্সাইডে অক্সিজেনের জারণ মানটা হয় -1। যাই হোক, না জেনে থাকলেও তুমি আপাতত কি করবা, ওই +1 × 2, কেন +1? হাইড্রোজেনের হচ্ছে +1 আর দুইটা হাইড্রোজেন, অক্সিজেনের জন্য 2x, কেন 2x? একটা অক্সিজেনের জন্য x আর অক্সিজেন আছে দুইটা, তাই 2x = 0। তো x এর মানটা হচ্ছে -1, তার মানে এখানে অক্সিজেনের হলো -1। এই জায়গায় অক্সিজেনের 0, কারণ এটা মুক্ত মৌল, কোনো কিছু নাই উপরে। তো -1 থেকে 0 হয়েছে, জারণ মান বৃদ্ধি পাইছে। দেখো -1 ছিল, 0 হয়ে গেছে, বৃদ্ধি পাইছে মানে কি? ইলেকট্রন মাইনাস করতে হবে। ইলেকট্রন মাইনাস করতে হবে। কত মাইনাস করতে হবে? যেহেতু 1 বৃদ্ধি পাইছে তাই একটা মাইনাস করতে হবে। কিন্তু এখানে অক্সিজেন কটা ছিল? দুইটা ছিল, তাই এখানে 2 মাইনাস করতে হবে। এই পাশে 2 মাইনাস করা যায় কথা, ওই ডান পাশে 2 প্লাস করা একই কথা। এই হলো এখানকার সামারি। এখন আসি 6 নম্বর বিক্রিয়াতে। 6 নম্বর বিক্রিয়াটা হচ্ছে 2 অণু পটাশিয়াম আয়োডাইড। এইখান থেকে এটা ভাঙবে, পটাশিয়াম আয়োডাইডটা ভাঙে পটাশিয়াম প্লাস হয় এবং আয়োডিন উৎপন্ন হয়, এক অণু আয়োডিন উৎপন্ন হয়। এখান থেকে আমাকে জারণ মানটা বের করতে হবে। জারণ মানটা না, অ্যাকচুয়ালি কয় অণু ইলেকট্রন প্লাস হয়েছে বা মাইনাস হয়েছে সেটা বের করতে হবে। কেন্দ্রীয় পরমাণু অবশ্যই এই জায়গায় হলো আয়োডিন। পটাশিয়ামের কত ছিল? পটাশিয়ামের +1 আর আয়োডিনেরটা x = 0, তাহলে আয়োডিনেরটা এই জায়গায় পাইলাম +1। ভাইয়া, হ্যাঁ বলো। কেন্দ্রীয় পরমাণু মানে চেনার উপায় কি? কেন্দ্রীয় পরমাণু চেনার উপায় হচ্ছে যার যোজনী বেশি। এটা হলো হুন্ডের নীতিতে কাজ করতে হয়। হুন্ডের নীতিতে কাজ করে দেখা যায় যার যোজনীটা বেশি, মানে যার ভিতরে বিজোড় ইলেকট্রনটা বেশি, সেই কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু নির্ণয়ের আরো অনেক ধরনের সূত্র আছে, আরো অনেক ধরনের ফর্মুলা আছে, কিন্তু তোমার সিলেবাসে কেন্দ্রীয় পরমাণু দেখা যায়। যেমন হচ্ছে যেগুলো বড় বড় পরমাণু, এই যে এখানে এই কার্বনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এখানে অক্সিজেনটা অবশ্যই কেন্দ্রীয় পরমাণু, আর এখানে আয়োডিনটা কেন্দ্রীয় পরমাণু হবে। মানে হচ্ছে বড় বড় যেগুলো আছে সেগুলোকে ধরে নেবে, কিন্তু নিয়মটা হচ্ছে যেগুলার জারণ মান, যেগুলার যোজনী বেশি মানে কি? যে হুন্ডের নীতিতে বক্স করতে না, বক্সের নিয়মে করে দেখবা যেগুলোর বেশি, ওই যোজনী বেশি মানে বিজোড় ইলেকট্রন বেশি। পটাশিয়ামের অবশ্যই বিজোড় ইলেকট্রন ছিল, আয়োডিনের বিজোড় ইলেকট্রন ছিল, যেটার বেশি সেটাই। আরো অনেক নিয়ম আছে যেগুলো তোমাদের সিলেবাসে লাগবে না আর কি। তো যেটা বলতেছিলাম হলো, এখানে পটাশিয়ামের আমি +1 পাইলাম, তারপর ওই আয়োডিনের +1 পাইলাম, আর এই জায়গায় হচ্ছে 0। আয়োডিনের +1 না, -1 পাইছিলাম। আয়োডিনের হচ্ছে এখানে -1, এখানে -1, 0। তো এটা তোমরা একটু বলবো আমাকে যে ইলেকট্রনটা কি মাইনাস করবো নাকি প্লাস করবো এই পাশে?
মাইনাস মাইনাস করব, কারণ হচ্ছে বৃদ্ধি পাইছে বলে মাইনাস, ইলেকট্রন মাইনাস করব। কয়টা মাইনাস করব? দেখো, একটার জন্য আমার কি করা উচিত, কিন্তু আয়োডিন এখানে দুইটা, এখানে 2 অনু আয়োডিন আর এখানে আয়োডিন দুইটা, তাহলে দুইটার জন্য 2 ইলেকট্রন মাইনাস। তো এই পাশে 2 ইলেকট্রন মাইনাস যে কথা, এই পাশে 2টা ইলেকট্রন যোগ করা একই কথা। এই হলো এটার সামারি। এখন আসি লাস্ট বিক্রিয়াতে, 7 নাম্বার। 7 নাম্বার বিক্রিয়াটা হলো, ধরো কপার 2+ আছে, কপার 2+ থেকে হয়ে গেছে কপার প্লাস। কোন দিকে ইলেকট্রন কত মাইনাস হবে বা প্লাস হবে সেটা নির্ণয় করতে হবে। দেখো এখানে কপার সবকিছু দেওয়া আছে, কপার 2+ ছিল, হয়ে গেছে প্লাস, যেহেতু কমে গেছে, কমে গেলে প্লাস না মাইনাস? প্লাস হবে। তো প্লাস হইলো প্লাস, যেহেতু এখানে এক অনুই আছে, একই কমছে, তাহলে একটা ইলেকট্রন প্লাস। এই হলো লাস্ট বিক্রিয়া বা 7 নাম্বার বিক্রিয়া। তো এই যে 7টা বিক্রিয়া দিলাম, এই 7টা বিক্রিয়াতে কিন্তু আমার সাথে সাথে এইটা বুঝে গেলেই হইলো যে 2টা ইলেকট্রন প্লাস হবে, এইদিকে 2টা ইলেকট্রন প্লাস হবে, এইদিকে বা এইদিকে একটা ইলেকট্রন প্লাস হবে। এটা আমার যখন বলছিলাম তখন বুঝলেই হবে। নেক্সট টাইম আর মানে বারবার এটা খুঁজে বের করতে হবে না, কারণ এগুলো মুখস্থ হয়ে যাবে এবং তোমার করতে হবে। পরিমাণগত রসায়নে ভালো করতে হলে অবশ্যই এগুলো বারবার লিখে এগুলো প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। তো নেক্সট ক্লাসে আমি আশা করবো যে তোমরা হলো এখানে যে 7টা বিক্রিয়া আছে, 7টা বিক্রিয়ায় খুব ভালো করে দেখে আসবে। একদম স্পেশালি যদি বলি, খুব বেশি কোশ্চেন আসে এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আর যদি কোশ্চেন গুলো একটু এদিক সেদিক করতে চাই, তখন এই 5, 6, 7 থেকে আসে। 4টা বিক্রিয়া কয়েকবার করে, 3বার বা 4বার করে লিখে দেখবা এমনিতে মুখস্থ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে এই বিক্রিয়াগুলো যে পড়ে আসবা তার জন্য ক্লাসটা ইজি হবে, আর যে পড়ে আসবে না সে তার একদম মাথার উপর দিয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের মঙ্গলবারের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু এগুলো পড়ে আসবা। থাকো, থ্যাংক ইউ।